প্রতিদিনই হামের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। সুস্থ হয়ে অনেকে আবার বাড়ি ফিরছে। গাজীপুরে হাম সংক্রমণের উপসর্গ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় ২০ জন শিশু ভর্তি হয়েছে। ৬০ শিশু বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। ২৪ ঘন্টায় ৩১ জন শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নাটোরে হামের প্রকোপ কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৪ জন। গত সপ্তাহ থেকে নাটোরে কমতে শুরু করেছে হাম। সিভিল সার্জনের অফিস জানায়, জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ৪০৯ জন। হামের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নাটোর প্রতিনিধি SM রওশন। রওশন, আপনার এলাকায় হামের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ প্রিয়সী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর আধুনিক সদর হসপিটালে, ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটাল এটি। এবং আপনি যেমনটি বলছিলেন যে নাটোরে খুব সুন্দরভাবে নাটোরে হামের প্রকোপ কমতে শুরু করেছে। এবং আপনি যেমনটি বলছিলেন জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, জুলাইয়ের আজ পর্যন্ত ৪০৯ জন রোগী এখানে হামে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছিলেন, হাম সন্দেহজনকভাবে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে ১৫৩ জন হামে শনাক্ত হয়েছে। পরবর্তীতে তারা চিকিৎসা নিয়ে আবার ফিরেও গিয়েছে এবং ৩ জন এ পর্যন্ত চিকিৎসা নিয়ে তারা বাড়িতে সুস্থ হয়ে ফিরে গিয়েছে। এবং আমি এছাড়া নাটোর সদর উপজেলা ছাড়াও সদর উপজেলার বাইরে আমি বিভিন্ন উপজেলা খবর নিয়েছি। সেখানকার তত্ত্বাবধান যারা আছে তারা আমাকে জানিয়েছে যেমনটি, সেটি হলো যে হামের প্রকোপ যেমনটা ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং হামে আক্রান্ত যে রোগীগুলো ছিল তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে শুরু করেছে। আমি আরো তথ্য পেয়েছি যেটি, সেটা হলো যে গত ২৪ ঘন্টায় নাটোর সদর হসপিটালে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনকভাবে ৪ জন রোগী ভর্তি হয়েছে এবং তার মধ্যে রয়েছে ২ জন শিশু এবং ২ জন প্রাপ্তবয়স্ক। এছাড়া নাটোর সদর হসপিটালে মাত্র ৬ জন রোগী এখন হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং আমি রোগীদের সাথে কথা বলেছি, তারা সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন এবং হামের যে প্রকোপটি কমেছে এটি নাটোরে একটি স্বস্তিদায়ক সংবাদ বলে জানিয়েছেন সাধারণ রোগী এবং সাধারণ মানুষ যারা। এবং শিশুদের মধ্যে যে হামের যে প্রাদুর্ভাব দেখা গিয়েছিল সেটিও এখন কমে অনেকটাই শিথিল পর্যায়ে প্রায় এসে গিয়েছে। তো নাটোরের চিকিৎসক এবং নাটোরের অন্যান্য যারা রয়েছে তারা জানিয়েছেন যেমনটি, সেটি হলো যে সুস্থতার জন্য প্রয়োজনীয় সচেতনতা এবং প্রয়োজনীয় ঠান্ডাযুক্ত খাবার খাওয়া এবং তরলযুক্ত খাবার খাওয়া এবং ছায়াযুক্ত জায়গা চলাচল করার জন্য। তো প্রেয়সী, নাটোর থেকে এই ছিল হামের সর্বশেষ আপডেট। রওশন, আপনাকে ধন্যবাদ।